রাত যত গভীর হতো, বাংলার গ্রামগুলো ততই নিঃশব্দে ঢেকে যেত ভয় আর আশঙ্কায়। কারণ যে কোনো মুহূর্তে হানা দিতে পারত রঘু ডাকাত। কিন্তু কে ছিল এই রঘু? একজন নিষ্ঠুর ডাকাত নাকি গরিবের বন্ধু? আজ আমরা জানব রঘু ডাকাতের সেই রহস্যময় ইতিহাস। 18 শতকের শেষ ভাগ। বাংলার গ্রামগঞ্জে তখন চাষির মুখে খাবার নেই, অথচ জমিদারদের ঘরে সোনা, রূপার পাহাড়। ব্রিটিশরা একের পর এক কর বসাচ্ছে আর গ্রামের দরিদ্র মানুষগুলো দিন দিন হারিয়ে ফেলছে বাঁচার শেষ রসদটুকু। ঠিক তখনই অজানা এক গ্রামে দরিদ্র পরিবারে জন্ম নেয় রঘু। ছোটবেলা থেকেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী স্বভাব ছিল তার। বলা হয়, একবার তার মাকে জমিদার খাজনা না দেওয়ার জন্য অপমান করলে সেই দিনই রঘুর মনে জন্ম নেয় প্রতিশোধের আগুন। ঠিক তার পরে গ্রামের তরুণ, বঞ্চিত ও সাহসী যুবকদের নিয়ে রঘু নিজের দল গঠন করে। তাদের প্রধান লক্ষ্য ছিল শুধুই অত্যাচারী জমিদার, ধনী মহাজন আর ব্রিটিশ রাজস্ব কর্মকর্তাদের বাড়িতে গিয়ে ডাকাতি করা। এত মজার কথা প্রচলিত ছিল, রঘুর দল রাতে যেমন ডাকাতি করত, সকালে তেমনি গরিবের ঘরে চাল ডাল ফেলে যেত। লোকেরা বলতো, রঘু ডাকাত না, রঘু দাতা। সে ছিল বাংলার নিজস্ব রবিনহুড। রঘুর নাম শুনলেই মানুষের চোখে ভয় নয়, বরং আশার ঝিলিক দেখা যেত। রঘু যদি কোনো গ্রামে যেত, তবে গরিব কৃষকেরা বলতো, হয়তো এবার চাল কেনার পয়সা পাব। বাংলার বহু লোক কবিতা, পালা ও কবিগানে রঘুর প্রবাদ ছিল, রঘু এলো রাতের আধারে, আনলো শস্য, ফিরল সোনারে। তবে সব মানুষ তো আর একরকম ভাবে না। জমিদাররা রঘুকে দেখত ভয়ানক এক হিংস্র পশুর মতো। ব্রিটিশ প্রশাসন তার নামে একের পর এক পরোয়ানা জারি করে। তাকে ধরতে বিশেষ বাহিনীও পাঠানো হয় নদিয়া, যশোর ও খুলনার বিভিন্ন এলাকায়। রঘুর সঙ্গীদের একজন বিশ্বাসঘাতকতা করে রঘুকে ধরিয়ে দেয়। এরপর কেউ বলেন তাকে কলকাতায় ফাঁসি দেওয়া হয়। আবার কেউ বলেন সে পালিয়ে যায় হিমালয়ে আর কখনো ফিরে আসেনি। কিন্তু আপনি জানেন, গ্রাম বাংলার বহু মানুষ আজও বিশ্বাস করেন যে রঘু মরেনি। সে একদিন আবার ঠিকই ফিরে এসে অন্যায়ের প্রতিবাদে গরিবের পাশে দাঁড়াবে। তাহলে বন্ধুরা, এখন আপনারাই বলুন, রঘু কি শুধুমাত্রই একজন ডাকাত ছিল, নাকি সেই সময়ের এক সাহসী যুবক যিনি গরিবের সত্যিকারের বন্ধু ছিলেন? নির্দিষ্ট উত্তর হয়তো আমাদের কাছে নেই, তবে তার গল্প, তার নাম আজও বাংলার হৃদয়ে জ্বল করে। রঘু ডাকাত এমন এক চরিত্র যাকে ইতিহাসে ঠিকমতো মূল্যায়ন করা হয়নি, কিন্তু মানুষ আপন করে নিয়েছে সাহসের প্রতীক হিসেবে। বন্ধুরা, আপনারা কি মনে করেন, রঘু কি সত্যিই একজন ডাকাত ছিল, নাকি ছিল গরিবের বন্ধু? কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর এরকম তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।